তো প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছিলেন তাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর রয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে ফোন করার পর আপনারা অনেক দিন ধরে অপেক্ষা রয়েছেন, এখনও পর্যন্ত কোনো সমাধান কিন্তু আপনারা পাননি। তো এই সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে ফোন করার পর যে সমাধানটা কখন কি আপনাদের নিষ্পত্তি করা হবে সেটি এখনও পর্যন্ত কোনো বলা যাচ্ছে না। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠকে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। মুখ্যমন্ত্রী কি আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যে ফোন করেছেন আপনারা বিভিন্ন সরকারি প্রকল্পে যে সমস্ত প্রকল্পগুলো আপনারা সুযোগ সুবিধা পাননি সেই সমস্ত সুযোগগুলো পাওয়ার জন্য। এছাড়া অনেক হয়তো এখনও পর্যন্ত বাড়ি পাননি সেই সমস্ত ব্যক্তিরা বাড়ির জন্য অভিযোগ করেছেন যে আমাদের কাঁচা বাড়ি রয়েছে, সেই কাঁচা বাড়িটা কখন আমরা পাকা বাড়ি পাবো, এই নিয়ে হয়তো আপনারা অনেকে অভিযোগ করেছেন। কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন একই সমস্যাই কিন্তু রয়েছে, কোনো পরিবর্তন কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো এইখানে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে যে সমাধান কিছু কিছু বিষয় সমাধান হয়ে থাকে, কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু সে পেন্ডিং অবস্থায় কিন্তু রয়ে যায়। আপনারা হয়তো অনেকে বলছেন যে অনেক দিন কল করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান এখনও পর্যন্ত হচ্ছে না। তো এবারে সামনে যে বৃষ্টি শুরু হয়েছে এবং অনেকে ক্ষয়ক্ষতি কিন্তু হয়তো হতে পারে, অনেক বাড়ি ঘর অনেক মাঠঘাট অনেক ক্ষতি হতে পারে। তাই কালকে হয়তো গতকাল একটা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী যে বিষয়গুলো তুলে ধরেছেন যে যদি কোনো ব্যক্তির হয়তো কোনো মাঠ যদি ক্ষতি হয় তো জলের তলায় যে চলে যায় সেই শস্য বিমা টাকা পাবে। এছাড়া কৃষক বন্ধু যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু পাচ্ছেন, অ্যাপ্লিকেশন করে রেখেছেন, এখনও পর্যন্ত কৃষক বন্ধু টাকা আপনি যে পাননি সেই সমস্ত টাকাগুলো শীঘ্রই কিন্তু দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। এছাড়া যেটা বাংলা বাড়ি, যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করছেন, এখনও কোনো বাড়ির সুযোগ কিন্তু আপনারা পাননি, কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা অভিযোগ করেছেন, সেই সমস্ত ব্যক্তি নিয়ে কিন্তু সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী একটা নতুন ঘোষণা করেছেন। অর্থাৎ আপনারা জানেন 12 লক্ষ ব্যক্তি কিন্তু বাড়ি দেওয়া হয়েছে, বাদবাকি এখনও প্রচুর বাড়ি কিন্তু দেওয়া হবে, যেটা তিনি সেখানে উল্লেখ করেছেন। এবং আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর সম্বন্ধেও কিন্তু সেখানে একটা আলোচনা করেছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী যদি আপনারা এখন যদি কোনো ফোন টোন করেন, কোনো অভিযোগ করেন, তাহলে দ্রুততার মধ্যেও কিন্তু নিষ্পত্তি করার সম্ভাবনা রয়েছে। কেননা সামনে বৃষ্টি এবং বৃষ্টিতে অনেক বাড়িঘর কিন্তু নষ্ট হয়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা কাঁচাভাবে বসবাস করছেন তারা কিন্তু একটা সমাধান পাবেন। তো মুখ্যমন্ত্রী নিজে কি বলেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই কিন্তু এই মুহূর্তে এই মাসের মধ্যে আপনারা অবশ্যই স্ট্যাটাসগুলো চেক করে রাখবেন, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার বাড়ির জন্য বা অভিযোগ করেছেন। যদি ধরুন যে ফোন নাম্বারে আপনি কল করেছিলেন সেই ফোন নাম্বার কিন্তু আপনি আর সরাসরি মুখ্যমন্ত্রী কল করতে পারবেন না, যেন আপনার নাম্বারটা রেজিস্টার হয়ে গিয়েছে। আপনারা অন্য আদার্স নাম্বার থেকে আপনারা কল করতে পারেন যে আমি ফোন করেছিলাম কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি, আমি এমনভাবে কাঁচা বাড়িতে বসবাস করছি, এই বলে কিন্তু আপনি আবার অভিযোগ জানাতে পারেন যে আমি ওই নাম্বার আমার রেজিস্টার করা রয়েছে, সেই নাম্বার কল করেছিলাম। তো এই সময় যদি আপনি কল করেন তাহলে একটা সুযোগ কিন্তু আপনার রয়েছে। তো চলুন মুখ্যমন্ত্রী কি বলেছেন সম্পূর্ণ আপনারা জেনে নিন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি বিলি দিতে শুরু করবো। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবে। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে। তাহলে 28 লক্ষ মাটি বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষ মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে, এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও 22 লক্ষ যাদের পড়ে থাকবে তাদের আমরা করবো, চিন্তা করার কোনো অবকাশ নেই।